সঙ্গীতাদি তোমার শ্রীচরণে বারংবার প্রণাম। আমি আজকের আছি দ্বারকাতে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের নগর আমার চোখের সামনেই। আজ তোমার জন্য আমি প্রার্থনা করব যে ভগবান তোমাকে যেন সর্বদা মঙ্গলময় রাখুক, তোমাকে রক্ষা করুক, তোমার যেন কোনো রকম বিপদ ভগবান যেন না এনে দেয়। বন্ধুরা, আপনারা জানেন যে ফেসবুকে, ইউটিউবে বাঙালি নারীরা অশ্লীল বস্ত্র পরে, খালি নাইটি পরে, ভেতরে কিছু না পরা, স্নান করার ভিডিও, একে অপরের সাথে অবৈধ সম্পর্কের ভিডিও, নানান রকম মানুষকে উত্তেজিত করা, মানে যুব সমাজকে খারাপের দিকে নিয়ে যাওয়া, এরকম কন্টেন্ট বানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। বিভিন্ন নোংরামি খেলা করে যাচ্ছিল এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, এই ইউটিউব, ফেসবুক সমস্ত কিছুকে কাজে লাগিয়ে একাধিক বিয়ে করা, বিভিন্ন অন্তর্বাস দেখিয়ে ভিডিও করা, মা ছেলের সাথে সম্পর্ক করা, নানান রকম বিদ্রুপ কন্টেন্ট সমাজকে নষ্ট করছিল। তার ফলেই দেবী দুর্গার রূপে আবির্ভাব হয়েছেন আমাদের সঙ্গীতাদি। হ্যাঁ, তার জন্য আমি প্রার্থনা করতে এসেছি এখানে। সত্যি কথা, যেভাবে সে ফেসবুক তথা সমস্ত জায়গা জুড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, দিদি তুমি সবসময় ভালো থেকো। আমি আমার শ্রীকৃষ্ণর কাছে, আজ সামনে আমার দ্বারকানগর, এই যে আমার সামনে, আমার পেছনেই দ্বারকানগর, আজ তোমার জন্য আমি প্রার্থনা করছি দিদি, তুমি ভালো থেকো। আবারও প্রার্থনা করছি যে ভগবান, হে কৃষ্ণ, তুমি সঙ্গীতাদিকে সর্বদা ভালো রেখো। আর দিদি, তুমি এরকম কাজ চালিয়ে যাও, তুমি থেকে থেকো না। সমস্ত বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে যেই হোক, ছোট বড় হোক, সবাই তোমার পাশে আছে। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের আশীর্বাদ নিও এবং আমাদের মতো ভাইদের তুমি ভালোবাসা নিও। সেই দিন শেষ হতে চলেছে, কারণ দেবী দুর্গার রূপে আমরা সঙ্গীতাদিকে পেয়েছি। সেই দেবী দুর্গা যে কাজ করেছিল, যে আসরিক প্রবৃত্তিকে দূর করে দৈব প্রবৃত্তিকে ধারণ করেছিল, সেই দেবী দুর্গার কাজই সঙ্গীতাদি করে চলেছে। তাই সঙ্গীতাদি, তোমার চরণে বারংবার প্রণাম। আমরা তো কিছু করতে পারবো না, আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করি, কয়েক বছর ধরে প্রতিবাদ করে আসছি যে এগুলো বন্ধ হোক। সমাজ কোন দিকে যাচ্ছে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে এইগুলো কি করে বন্ধ করব। কিন্তু তুমি দেবী দুর্গার মতো আমাদের সামনে আবির্ভাব হয়েছে। এই যে আমার পেছনে দ্বারকানগর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের নগর স্থাপন করেছিলেন, এখানে মাতা রুক্মিণী, ভগবান শ্রীকৃষ্ণ, তাদের বংশ একসাথে থাকতো। সে যেন সর্বদা তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং এরকম কাজ যেন আরো করে যেতে পারো, তার যেন শক্তি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে দেয়। তো আজকে বলার ছিল, দিদি ভালো থেকো, সাবধানে থেকো, নিজের সুরক্ষা রেখো, আর সবসময় এইভাবেই প্রতিবাদ লড়াই করে যেও। এই অবাগা অধম ভাই হিসাবে তোমাকে বলছি, ভগবানের কাছে শুধু প্রার্থনা করছি তোমার জন্য, আর সর্বদা তোমার পাশে আছি, এটাই বলার। তো আজকে বলার ছিল।